মাহে রমজানের নতুন চাঁদ দেখা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি আপনারা প্রত্যেকেই লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। লক্ষ্য করলে আশা করি অনেক ফায়দা হতে পারবে। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আলোচনা করব মাহে রমজানের প্রথম করণীয় নিয়ে। প্রিয় বন্ধুগণ, মাহে রমজানের প্রথম করণীয় হলো মাহে রমজানের জন্য চাঁদ তালাশ করা। মাহে রমজানের চাঁদ দেখে রোজা রাখা এবং চাঁদ দেখে ঈদ উদযাপন করা, অর্থাৎ রোজা ভাঙ্গা। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের রোজা রাখার জন্য চাঁদ তালাশ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতেন। এখন আমাদের জন্য জরুরি হলো আমরা পবিত্র মাহে রমজানের চাঁদ তালাশ করতাম। আর মাহে রমজানের চাঁদ তালাশ করার পর, চাঁদ দেখার পর একটি দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বিকাল্লাহ। প্রিয় বন্ধুগণ, মাহে রমজানের চাঁদ দেখার পর মাহে রমজানের প্রস্তুতি শুরু। আমরা রাত্রেবেলা তারাবিহের নামাজ আদায় করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহের নামাজ আদায় করত। দ্বিতীয় নম্বর করণীয় হলো তারাবিহের নামাজ আদায় করা। তৃতীয় নম্বর হলো তাহাজ্জুদ নামাজ আদায় করা। চতুর্থ নম্বর হলো মাহে রমজানের রোজা রাখা। রোজা সম্বন্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي بي او اجزا بي। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসিতে, রোজা হলো আমার জন্য এবং রোজার প্রতিদান একমাত্র আমি আল্লাহ তাআলাই দিব। এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলাই বলেছে রোজা হলো আল্লাহ তাআলার জন্য, আর রোজার প্রতিদান একমাত্র আল্লাহ তাআলাই দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলে, মান সামা রমাদানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে মাহে রমজান রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। প্রিয় বন্ধুগণ, চারটি করণীয় বললাম, আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ বাকি করণীয় বলা হবে। আজকে এই পর্যন্ত। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাহে রমজানের কদর দিবেন। আহলান সাহলান, সম্মানিত মাহে রমজান। এই বলে আজ আমার ভিডিও আমি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।